আমরা জুলাই আন্দোলনে আমরা সাম্রাজ্যবাদী ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি পেয়েছি। ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করি তারেক রহমানের ৩১ দফা সম্পর্কে আপনাদের এই আগ্রহের কারণে। আমাদের দলটা অনেক বড়, নেতাও বেশি। মঞ্চে দেখেন না কত নেতা, কিন্তু আমাকে আপনারা যেভাবে উপস্থাপন করেন নেতা হিসাবে, আমি কিন্তু আসলে একজন কর্মী। আমি বিএনপির একজন কর্মী। আমি আমাদের চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন কর্মী। আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একজন কর্মী। উনি এবং আমার দল আমাকে যে দায়িত্ব দেয় আমি সেই দায়িত্ব পালন করি। ঢাকার পল্টনে যে জনসভাগুলো হয় টিভিতে আপনারা দেখেন, প্রত্যেকটা জনসভায় মঞ্চে বসে থাকার মতো অবস্থা আমার আছে। কেন আছে? কারণ আমার দল আমাকে দায়িত্ব দিয়েছে ঢাকা বিভাগের সাংগঠনিক দিকটা আমি দেখি, আমি কাজ করি। কাজেই প্রত্যেকটা প্রোগ্রামে মঞ্চে বসার মতো অবস্থা আমার আছে, কিন্তু টেলিভিশনে আমাকে হয়তো আপনারা কম দেখেন বা দেখেন না। কেন? কারণ মিছিল নিয়ে মঞ্চের সামনে রাজপথে বসে থাকতে আমি বেশি আনন্দ পাই, কারণ আমি কর্মী হিসেবেই থাকতে চাই। আজকে আমরা যে অবস্থায় উপনীত হয়েছি, নতুন একটি পরিবেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশে। আমাদের উপর অনেক জুলুম করা হয়েছে, অনেক নির্যাতন করা হয়েছে, আমাদেরকে খুন করা হয়েছে, আমাদেরকে গুম করা হয়েছে, আমাদেরকে জেলে ভরা হয়েছে, আমাদেরকে আয়না ঘরে রাখা হয়েছে। আমরা সকল জুলুম নির্যাতন মোকাবেলা করে গত ১৬-১৭ বছর রাজপথে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি। আজকে আপনারা এখানে অনেকে বক্তব্যে বলেছেন আমরা নতুন করে দেশ স্বাধীন করেছি, নতুন স্বাধীনতা পেয়েছি। আমি কিন্তু একটু দ্বিমত করব সেই বক্তব্যের সাথে। স্বাধীনতা অর্জন করেছি 1971 সালে। 1971 সালে যুদ্ধ করে আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি, আমরা মানচিত্র পেয়েছি। আমরা জুলাই আন্দোলনে আমরা সাম্রাজ্যবাদী ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি পেয়েছি। আমরা 1971 সালে আমাদের দেশকে স্বাধীন করেছি, কিন্তু আমরা ভারতীয় আগ্রাসন থেকে, ভারতীয় আধিপত্য থেকে আমরা আমাদেরকে মুক্ত করতে পারি নাই। আন্দোলনের মাধ্যমে আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে আমাদের জাতিকে, আমাদের দেশকে মুক্ত করেছি। আজকে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়। আজকে আমরা যারা আছি, যারা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, যারা আমরা স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমাদের সকলকে আজকে ঐক্যবদ্ধ থাকার সময়। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে আমরা যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে, মানুষের ভোটের অধিকারের আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে অগ্রসর হয়েছি, এইখান থেকে আমাদেরকে যাতে আর পেছন দিকে যেতে না হয়। মানুষ যখন একসঙ্গে চলে তখন মানুষের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতেই পারে, কিছু দূরত্ব হতেই পারে, ছোটখাটো ভুল ভ্রান্তি, ছোটখাটো দূরত্ব, এই সকল কিছুর ঊর্ধ্বে উঠে
আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে বাংলাদেশে আর কোনদিন কোন স্বৈরাচার সরকার প্রতিষ্ঠিত হতে না পারে। একটা মানুষ যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে তখন তার মধ্যে একটা দানবীয় মনোভাব সৃষ্টি হয়। দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে সে নিজেকে দানব মনে করতে শুরু করে, তখন সে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য স্বৈরাচার হয়, জুলুম করে, নির্যাতন করে। যারা প্রতিবাদ করতে চায় তাদের কণ্ঠরোধ করে, যারা সংগ্রাম করতে চায় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, হত্যা করে, গুম করে, খুন করে, কারাগারে ভরে। কাজেই আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এই ৩১ দফার মধ্যে ঘোষণা দিয়েছেন, একজন ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না।